দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই হেডলাইন্স। বাংলায় মুসলিম উপমুখ্যমন্ত্রী হলে অবাক হব না, হুমায়ুনের নতুন দল ঘোষণার প্রসঙ্গে দিলীপ। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাও শক্ত, সেক্ষেত্রে আরেকটি অপশন হতেও পারে 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে বিস্ফোরক চিরঞ্জিত। দমদমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা, বৃদ্ধাকে চড় মারার অভিযোগ কাউন্সিলর কাকলি সেনের বিরুদ্ধে। পয়সা দিলে বাড়ির কুকুরেরও আধার কার্ড পাওয়া যায়, তাই এই সব পরিচয়পত্র নয়, বিস্ফোরক দিলীপ। গলিয়ে ফেলেছিল 15 লক্ষ টাকা সোনার রূপো, তবু পুলিশের জালে ধরা 3 চোর। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির নতুন দল গড়ার ঘোষণা দেওয়ার রাজ্যে নতুন করে রাজনীতির পারদ চলেছে। যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি এর পেছনে রয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপের অভিযোগ, মুসলিম ভোট ব্যাংকে আরও সংগঠিত করতেই এই পরিকল্পনা। তিনি বলেন, হুমায়ুন তো সব দল ঘুরে এখন নতুন দল করছে। তৃণমূল চাইছে এই নতুন দল হোক, যাতে ভবিষ্যতে মুসলিম মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রীর দাবি জোরালো করা যায়। তিনি আরও বলেন, মমতা আসলে মুসলিম অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছেন। পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ বানানোর ছক চলছে। সিপিএম যেমন করে গিয়েছিল, তৃণমূল সেই পথেই হাঁটছে। সম্প্রতি তামিলনাড়ুতে বাঙালি শ্রমিকদের হেনস্থা প্রসঙ্গে মমতা ভাষা আন্দোলনের ডাক দিলেও দিলীপ পাল্টা বলেন, মমতা নিজেই বাংলাদেশি আর বাংলা ভাষীকে গুলিয়ে দিচ্ছেন। দিলীপের দাবি, বাংলায় অন্তত 40 থেকে 50 লক্ষ বাংলাদেশি ভোটার রয়েছে, যারা ভোটার ও আধার কার্ড জালিয়াতির মাধ্যমে তালিকায় ঢুকেছে। তিনি বলেন, বিহারের মতো এখানেও ভোটার তালিকা সংশোধন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সব মিলিয়ে বিজেপির তরফে দাবি উঠেছে, হুমায়ুনের নতুন দল শুধু তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি তৃণমূলের বড় রাজনৈতিক খেল। 21শে জুলাই সমাবেশ ঘিরে বরাবরের মতোই টলিউডের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিনেতা, অভিনেত্রী, পরিচালক থেকে শুরু করে শাসক দলের তারকা বিধায়করাও ছিলেন মঞ্চে। তবে এই হাই প্রোফাইল জমায়েত নিয়ে এক ভিন্ন সুরে কথা বললেন তৃণমূলের 3 বারের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। টালিগঞ্জের এই বর্ষিয়ান অভিনেতা খোলাখুলি স্বীকার করলেন, এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা এখন বেশ কঠিন। সেক্ষেত্রে অনেকে হয়তো রাজনীতিকে বিকল্প হিসেবে ভাবেন, কারণ সবাই একটা জায়গা চান, একটা স্থিরতা চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে টলিউডের নামি দামি মুখগুলির উপস্থিতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও চিরঞ্জিত নিজে এই বছর মঞ্চে ছিলেন না। তার কথায়, আমার আর প্রয়োজন আছে বলে মনে হয় না। 2011তে যখন শুরু হয়েছিল তখন ভিন্ন প্রেক্ষাপট ছিল, এখন অনেক কিছুই বদলেছে। মমতা ব্যানার্জি ছাড়া গত 20 থেকে 25 বছরে আমি আর কিছুই দেখছি না। চলচ্চিত্র বা টেলিভিশন জগতের প্রতিনিধি হিসেবে রাজনীতিতে অংশ নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে চিরঞ্জিত বলেন, যদি নিজের ইন্ডাস্ট্রিতে কাজের পরিসর কমে যায়, তবে একজন শিল্পী বিকল্প খোঁজেন। সেটা হয়তো আংশিকভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া। সবাই চায় মানুষের নজরে থাকতে, বড় মঞ্চে থাকতে। এই ভিড় তারই প্রতিফলন। এবারে সমাবেশে তৃণমূলের বর্তমান ও প্রাক্তন তারকা মুখদের পাশাপাশি দেখা গেছে বিজেপি ছেড়ে আসা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রিমঝিম মিত্রকেও। ছিলেন টেলিভিশনের একাধিক পরিচিত মুখ, সৌমিত্রিষ্ণা কুণ্ডু, ভরত কল, শ্রীতমা ভট্টাচার্য, প্রিয়া পাল প্রমুখ। বিষয়টি নিয়ে চিরঞ্জিত বলেন, এই বছর টেলিভিশনের দিক থেকেই যেন বেশি প্রতিনিধিত্ব ছিল। আবার অনেকে ছিলেন যারা আগে এক দলে ছিলেন, এখন অন্য দলে। এরকম রদবদল আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। সব মিলিয়ে তারকা শিল্পীদের রাজনীতির মুখীনতা নিয়ে চিরঞ্জিতের কথায় উঠে এলো এক বাস্তব ধর্মী মূল্যায়ন। টিকে থাকার লড়াইয়ে রাজনীতি অনেকের কাছেই একটি অপশন, তবে সেটি কেবল জনপ্রিয়তার আশ্রয় নয়, বরং সময়ের দাবিও হতে পারে। দমদমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা, বৃদ্ধাকে চড় মারার অভিযোগ কাউন্সিলর কাকলি সেনের বিরুদ্ধে। দমদমে ফের তৃণমূল কংগ্রেসের অন্তদ্বন্দ্ব প্রকাশ্যে। স্থানীয় কাউন্সিলর কাকলি সেন ও তার স্বামী ডক্টর শান্তনু সেনের বিরুদ্ধে তৃণমূল বিধায়ক অতীন ঘোষের অনুগামীদের মারধরের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এক বৃদ্ধা মহিলাকেও চড় মারার অভিযোগও করেছেন অভিযোগকারীরা। ঘটনা ঘটেছে বুধবার রাতে 10:30 নাগাদ দমদম রোডে। অভিযোগ, অতীন ঘোষ ঘনিষ্ঠ কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে মারধর করেন কাকলি সেনের ঘনিষ্ঠরা। ঘটনায় কয়েকজন আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রতিবাদে কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভে বসেন বিধায়ক ঘনিষ্ঠ কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন হয়। পরে অতীন ঘোষের সঙ্গে ফোনে কথা হওয়ায় পরে বিক্ষোভ প্রত্যাহার করা হয়। অন্যদিকে ঘটনার সময় কাকলি সেন ও তার স্বামী শান্তনু সেন বাড়িতে না থাকলেও তারা স্মৃতি থানায় গিয়ে বিধায়ক ঘনিষ্ঠদের বিরুদ্ধেও পাল্টা মারধরের অভিযোগ দায়ের করেন। শান্তনু সেন জানান, তিনি লিখিতভাবে বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন। ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, তবে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা না নেওয়া হলে বৃহস্পতিবার অতীন ঘোষের উপস্থিতিতে থানার সামনে আরও বড় বিক্ষোভের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পয়সা দিলে বাড়ির কুকুরেরও আধার কার্ড পাওয়া যায়, তাই এসব পরিচয়পত্র নয়, বিস্ফোরক দিলীপ। নাগরিকত্ব যাচাইয়ে আধার ও ভোটার কার্ডের উপর নির্ভরশীলতা নিয়ে ফের একবার কড়া মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার দাবি, এইসব কার্ড টাকা দিলেই পাওয়া যায়, এমনকি চাইলে বাড়ির কুকুরেরও আধার কার্ড বানানো সম্ভব।
সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বাদ গিয়েছে প্রায় 57 লক্ষ নাম। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে স্পষ্ট জানিয়েছে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। আর এই প্রসঙ্গ টেনেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ। তার অভিযোগ, বাংলায় রাস্তায় বস্তায় বস্তায় আধার ও ভোটার কার্ড পাওয়া যায়। বহু বাংলাদেশি নাগরিক ভোটার তালিকায় নাম তুলেছেন, যারা 10 বছর আগেও এই দেশে ছিলেন না। একই ব্যক্তি বাংলাদেশেও ভোট দেন, আবার এখানেও। তাদের আলাদা করতেই হবে, বলেন তিনি। এর পাশাপাশি হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল করার প্রসঙ্গেও মুখ খোলেন দিলীপ। তার মতে, এটি নিছক হুমায়ুনের সিদ্ধান্ত নয়, তৃণমূলও তাতে মদত দিচ্ছে। উদ্দেশ্য, মুসলিম ভোটকে সংগঠিত করে রাজ্যে ভবিষ্যতে সংখ্যালঘু মুখ্যমন্ত্রীর পদ প্রশস্ত করা। দিলীপের কথায়, যদি নতুন মুসলিম দল 100টি আসনে জেতে, তাহলে তারা উপমুখ্যমন্ত্রী চাইবে, আর একদিন বলবে মুসলিম মুখ্যমন্ত্রী হলে তবেই সমর্থন দেবে। মুখ্যমন্ত্রী সব জানেন। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি ও বাঙালির পার্থক্য ইচ্ছাকৃতভাবে গুলিয়ে দিচ্ছেন। তার মতে, পশ্চিমবঙ্গে স্বচ্ছ নির্বাচন করতে হলে বিহারের মতো বিশেষভাবে ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নিতে হবে। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন, তখনই ক্লিক করে দেখে নেবেন। গলিয়ে ফেলেছিল 15 লক্ষ টাকার সোনা রূপা, তবু পুলিশের জালে ধরা 3 চোর। একের পর এক বাড়িতে চুরি, প্রমাণ লোপাট করতে লুট করা সোনারূপো গলিয়ে ফেলা হয়েছিল, তবু শেষ রক্ষে হলো না। পুলিশের জালে ধরা পড়ল 3 দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 160 গ্রাম সোনা ও 400 গ্রাম রূপো, যার বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা। গত 6ই মে বাঁকুড়ার বড়জোড়ায় অর্ণব ঘোষ নামে এক বাসিন্দার বাড়িতে চুরির অভিযোগ পেয়ে তদন্তে নামে বড়জোড়া থানার পুলিশ। সূত্র ধরে বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকার সাবির শেখ ওরফে খড়ু এবং জগদীশ দাস ওরফে লালুকে গ্রেফতার করা হয়। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, চুরি করা সব সামগ্রী বিক্রি করেছে বাঁকুড়া শহরের ছোটন পালকে। ছোটন পাল গয়না গলিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকেও গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় সোনা ও রূপো। তদন্তে জানা যায়, শুধু বড়জোড়া নয়, আরও বেশ কিছু চুরির ঘটনার সঙ্গে জড়িত এই চক্র। তাই তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ।